আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আজকে আমরা রওনা দিয়েছি মরমী সাধক গীতিকার, যিনি বহু মর্মী গান রচনা করেছেন। গুরুতত্ত্ব, দেহতত্ত্ব নিয়ে অনেক গান যিনি রচনা করেছেন, সফি সাধক শেখ বানু শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে আমরা রওনা দিয়েছি। এখন আমরা শেখ বানু শাহ রহমতুল্লাহ আলার গেট দিয়ে প্রবেশ করছি। উনি যদিও জানা মতো ওনার তেমন কিছু শিক্ষাবিদ্যা ছিল না, তারপরও ওনার মধ্যে ছিল মসজিদ প্রেম, ওনার মধ্যে ছিল গুরুভক্তি এবং অদৃশ্য জগৎ আধ্যাত্মিকতার একটা মহা জ্ঞান ওনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, যার কারণে উনি অত্যন্ত সুন্দর করে অনেক মর্মী গান, যেগুলি হৃদয় স্পন্দন সৃষ্টি করে, মানুষের মনে আবেগ ভাবের সৃষ্টি করে, এমন অনেক গান উনি লিখে গিয়েছেন। যদিও তখনকার জামানার মধ্যে ওনার সময়ে এই গানগুলি সংরক্ষণ করার জন্য, লেখার জন্য তেমন একটা কার্যকরী ভূমিকা ছিল না। এরপরও ওনার বহু গান মানুষের মুখে মুখে বা কিছু গান হয়তো এখন প্রকাশ হয়েছে। উনি অত্যন্ত সুন্দর করে সহজ সরল ভাষায় গানগুলি লিখেছেন। তো আমরা ওনার দরবারে যাচ্ছি, ওনার কবর জিয়ারত করব। ওনার কবর দেখার জন্য, জিয়ারত করার জন্য আমরা ওনার মাজার শরীফে প্রবেশ করছি। ওনার সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। এই জন্য অনেক হয়তো ওনার মাজার দেখেন নাই, সেটা বেশি দূরে নয়, এই আমাদের কাছেই। উনি হবিগঞ্জ জেলার লাখাই কালাউক ভাদিকিরা গ্রামের মধ্যে ওনার মাজার উপস্থিত আছে। ওনার নাম শেখ বানু শাহ এবং ওনার আম্মাজির মাজার এখানে আছে। ওরা দুইজন মা এবং ছেলে এখানে শুয়ে আছেন, চিরনিদ্রায় শায়িত আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জান্নাত নসিব করুক। আর ওনাদের গানগুলির দ্বারা বহু মানুষ আল্লাহর পথে, আল্লাহকে চেনা, নবীকে জানার সুযোগ পাইতেছেন এবং মানব সম্পর্কে, মানব বিশ্লেষণ সম্পর্কে অনেকে অবগত হচ্ছেন। তো আমরা ওনার দরবারে একটু দোয়া করছি, দোয়া করি এখান থেকে আমরা বিদায় নেব। আর এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আল্লাহর ওলিদের মাজার দর্শন করা, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা অত্যন্ত সওয়াবের কাজ এবং তাদের কাছ থেকে ফায়েজ বরকত হাসিল করা যায়। কোনো আল্লাহর ওলির সুনজর, নেক নজর যদি কারো উপরে পড়ে যায়, আল্লাহর ওলির ফায়েজ যদি কারো নসিব হয়ে যায়, তাহলে ওই বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এক জামানা সহবতে বা উলিয়া বেহতরে আসাদ সালে তাআত বেরিয়া। কিঞ্চিত সময় আল্লাহর ওলিদের দরবারে কাটাইলে, সামনে কাটাইলে তাদের জন্য বেরিয়া সওয়াব দান করা হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেককার বান্দাদের সংস্পর্শে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়, সৎ হওয়া যায়। এরকম বহু ঘটনা আমরা শুনেছি। কাপন ছোড়া কাপনের সাথে লেগে থেকে উনি আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।